মোস্তাফিজের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মোস্তাফিজকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা বেশি করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। সিনিয়র একজন বোলারকে নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা মোটেও উচিত হয়নি। যেখানে দেখা যায় এদিন লাখনো সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজ তার মূল অস্ত্র স্লোয়ার কাটার একটিও মারেনি। তাই তো এবার ম্যাচ হারার পরে চেন্নাই কাপ্তান ও কোচদের ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। দর্শক, যেখানে ভারতের সমর্থকরা রীতিমতো ম্যাচ হারের দায় দিচ্ছে মোস্তাফিজকে। এখানে শেষ ওভারে অর্থাৎ 6 বলে প্রয়োজন ছিল 17 রানের, তবে সেখানে মোস্তাফিজুর রহমান ওভারের মাত্র 3 বল করেই 19 রান দিয়ে দলকে হারিয়েই মাঠ ছেড়েছেন। যেখানে দিন মোস্তাফিজুর রহমান লাখনোর বিপক্ষে একটু খরুচে বোলিং করেছেন। 3 ওভার 3 বল করে দিয়েছেন 51 রান। তাই তো ম্যাচ হারের পরে ভারতীয় সমর্থকরা যেন মোস্তাফিজকেই দায়ী করছে। আর এরই উচিত জবাব দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে শিশিরের একটু প্রভাব ছিল, এর কারণে বল সুইং করতে একটু কষ্ট হচ্ছিল। মোস্তাফিজ সাধারণত একটু স্লো পিচে ভালো করে থাকে, তবে গতকাল স্লো পিচে খেলা হয়নি। তবে আর যাই হোক, আমার কাছে খারাপ লেগেছে মোস্তাফিজকে দিয়ে এদিন তার পছন্দের স্লোয়ার কাটার করানো হয়নি। তবে যাই হোক, এগুলো হতে পারে চেন্নাইয়ের পরিকল্পনা। তবে একজন বোলারের স্বাধীনতা কেড়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা মোটেও উচিত হয়নি। মোস্তাফিজের বলে ফিল্ডিং নিয়েও আমার প্রশ্ন রয়েছে। বিগত ম্যাচগুলোতে সে যখন বল করছিল তখন ফিল্ডিং এমন ভাবে সাজানো হয়েছিল যে তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দর্শক, তিনি আরো বলেন, একজন বোলারের সব ক্ষমতা যদি একজন কোচের হাতেই থাকে, স্বাধীনতা বলতে থাকলোই বা এখানে মোস্তাফিজকে 20তম ওভার করতে না দিয়ে 19তম ওভার করানোই উচিত ছিল। পাথিরানাকে দিয়ে 20তম ওভার করালে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। দর্শক, ইরফান পাঠানের মন্তব্যের সাথে আপনি কি একমত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্টে।